হ্যালো এভরিওয়ান, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবেন কমলিনী গ্রামে গিয়ে ছবি তুলতে থাকলে, বিশেষ করে ঝোপঝাড়ের মধ্যে চলে গেলে স্বতন্ত্র খুব রাগ করে আর কমলিনীকে খুব বকাঝকা করে। বলে, তোমাকে কতবার বারণ করেছি, এই ঝোপঝাড়ের মধ্যে সাপ থাকতে পারে, তাও তুমি আমার কোনো কথা শুনছো না। তারপর কমলিনী বলে, তুমি এরকম খিটখিট করলে আমি ছবিটা তুলবো কি করে, কি হবে, সাপ খোপ থাকলে না হয় মরে যাব। স্বতন্ত্র বলে, তুমি যদি ভেবে থাকো এই কথাটা বললে তুমি খুব খুশি হয়েছো, তাহলে ঠিক আছে, কিন্তু আমি খুশি হতে পারিনি। তারপর রেগে চলে যেতে থাকে। কমলিনী নেচারের অনেকগুলো পিক তোলে, তারপর সে সরিও বলে স্বতন্ত্রকে যে এরকম আর কখনো বলবে না। এদিকে স্বতন্ত্র মনে মনে বলে, এই ফটোগ্রাফি কোর্সটা শেষ হলে তোমাকে আরও বড় জায়গায় ভর্তি করব, কারণ তোমার এই ফটোগ্রাফি নিয়ে তোমার অনেক সুনাম হোক, খ্যাতি হোক, অনেক বড় বড় আর্টিকেল লেখা হোক, এটাই আমি চাই। এদিকে কমলিনী স্বতন্ত্ররও ছবি তুলে নেয়। তারপর বৃষ্টি পড়লে সেখানে দুজনে ভেজেও, আর কমলিনী মনে মনে বলে, নতুন ঠাকুরপো, সবাই শুধু আমার কাছ থেকে নিয়েই গেছে, তুমি শুধু আমাকে দিতে পেরেছো, তোমার এই ঋণ আমি শোধ করতে পারবো না। এদিকে কুর্চি আর মিঠি খুব টেনশন করতে থাকে, কেননা বাইরে খুব ঝড় বৃষ্টি হয় আর মিঠি তার মাকে ফোন করলে ফোনে পায় না, নেটওয়ার্ক ইস্যু তৈরি হয়। এদিকে মিঠি ছোটোবেলার কথাগুলোও মনে করে আর সে বলে তার পিসিমণিকে যে বাড়িতে সকলে ওত পেতে রয়েছে, যে মা কখন বাড়ি ফিরবে, আর একটা দক্ষযজ্ঞ একটা ঝামেলা শুরু হবে। কুর্চি বলে, ছাড় তো, ওদের কথা কে এত পাত্তা দেয়, তোরও পাত্তা দেওয়ার কোনো দরকার নেই। তারপর মিঠি একটা টেক্সট করে রেখে দেয়। এদিকে স্বতন্ত্রও একটা টেক্সট করে রেখে দেয়, যেহেতু ফোনে পায় না। তারপর কমলিনীকে বলে, তোমাকে আমি নিজে বাড়ি ছেড়ে দিয়ে আসবো, নয়তো আরও সমস্যা হবে। তারপর তারা একটা রিসর্টে যায়, যেখানে তারা ডিনারের জন্য বুক করেছিল। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট।